হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা এমপিও আবেদন সম্পর্কে আলোচনা করব। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করেছেন তারাও জেনে নিতে পারেন। প্রত্যেক জোড়া মাসে কিন্তু এমপিওর ফাইল আবেদন করতে হয়। অর্থাৎ জোড়া মাসগুলো কি কি চলুন আমরা দেখে নেই। একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা আবেদন করতে পারবেন, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। এই 6 মাসে যারা নতুন শিক্ষক আসবেন এবং যাদের এখনো এমপিও হয় নাই, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা যোগদান করেছিলেন বা আগে যোগদান করেছেন, তারা এই জোড় মাসগুলোতে এমপিও ফাইল আবেদন করতে পারবেন অর্থাৎ পাঠাতে পারবেন। এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছে তারা অনেকেই এখনো কিন্তু এমপিও হয়নি অনেকেরই, এবং তাদের বেতনও হচ্ছে না। এমপিও হচ্ছে যার মাধ্যমে একটা ইন্ডেক্স নাম্বার পাবেন এবং ইন্ডেক্স পাওয়ার নাম্বার পেলে প্রত্যেক মাসে বেতনটা সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে। তাই এমপিও আবেদন অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যারা নতুন আসতেছেন তারা দেখে শুনে সকল কাগজ সুন্দরভাবে মেইল করে তারপরে আবেদন করবেন। এখন আসতেছি আমাদের সার্ভার জটিলতার কারণে এবার অর্থাৎ এই মাসে কিন্তু এমপিও ফাইল আবেদন করা যাইত, কিন্তু আবেদন করতে পারছেন না স্কুল কলেজের শিক্ষকরা। কারণ এখানে ইএমআইএস সমস্যার কারণে এমপিও উচ্চতর স্কেল সহ অন্যান্য আবেদন প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না। এদিক থেকে 1 থেকে 6 আগস্ট কিন্তু অলরেডি ওভার হয়ে গেল, আবেদনের সময়সীমা ছিল। এর মধ্যে অনেকেই আবেদন করতে পারেনি। 3 দিন সরকারি ছুটি ছিল, তাই ভুগছেন কিন্তু নতুন শিক্ষকরা। বুধবার দৈনিক শিক্ষা.com অফিসে ফোন করে মেসেজ দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনটাই জানিয়েছেন নতুন শিক্ষকরা। তাদের দাবি এমপিও আবেদনের সময় আরো বাড়ানো হোক। তবে এগুলো কর্মকর্তারা দৈনিক শিক্ষা.com জানিয়েছে যে একটু দেরি হতে পারে জটিলতার কারণে। আপনারা পড়ে নেবেন। দেখতেছেন যে প্রত্যেক জোড়া মাসে এই ধরনের একটা ঝামেলা হয়, যার কারণে এমপিও হতে সমস্যা হয়। তাই অটো এমপিও যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবেন অবশ্যই অটো এমপিও এর জন্য আন্দোলন করবেন। অটো এমপিও হলে আপনারা এই সকল ঝামেলা থেকে মুক্তি পাবেন। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে শেয়ার করব। আপনারা জানেন যে বেসিক্যালি আমরা নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম।